চীন সফরে প্রধানমন্ত্রী, তিস্তা ও বাণিজ্য নিয়ে বড় সিদ্ধান্ত আসছে। সারা দেশে হাই অ্যালার্ট, সেনাবাহিনী মোতায়েন, কি ঘটতে যাচ্ছে? চীনের সঙ্গে বড় সামরিক চুক্তি, 24 যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। ভারত ফেরত দিচ্ছে হাসিনাকে। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত। ধানমন্ডি 32-এ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা। রাঙামাটিতে আওয়ামী লীগের 10 নেতাসহ আটক 16। ধানমন্ডি 32 নম্বরের ছবি ও ভিডিও ধারণ করায় একজন আটক। সর্বশেষে জানাবো, রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন। বরিশালে আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে মাঠে বিএনপি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ভারত ফেরত দিচ্ছে হাসিনাকে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অনুরোধ থাকলেও ভারত এখনো ইতিবাচক কোনো সাড়া দেয়নি বা তাকে হস্তান্তর করেনি। উভয় দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকলেও রাজনৈতিক আশ্রয় ও আইনি প্রক্রিয়ার কারণ দেখিয়ে ভারত সরকার এখন পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বাংলাদেশের অনুরোধ, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক চিঠি ও কূটনৈতিক নোটের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। ভারতের অবস্থান, ভারত জানিয়েছে যে তারা বাংলাদেশের অনুরোধ এবং তাদের নিজেদের আইনি ও বিচারিক কাঠামো পর্যালোচনা করে দেখছে। তবে বিশ্লেষকদের মতে প্রত্যর্পণ চুক্তিতে রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে ছাড় দেওয়ার বিধান থাকায় এবং কৌশলগত কারণে ভারতের তাকে ফেরত না দেওয়ার সম্ভাবনাই বেশি। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্কতা ও প্রতিবাদ জানিয়ে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে একটি প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার এই প্রতিবাদী মিছিলটি অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ জহিরুদ্দিন তুহিন এবং সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার এর নেতৃত্বে শান্তিনগর বাজার থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল মোড়, নাইটিঙ্গেল মোড়, পুরানা পল্টন, দৈনিক বাংলা মোড়, আজাদ প্রোডাকশন, ফকিরাপুল মোড় প্রদক্ষিণ করে নলটের নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ দেশবিরোধী ও গণতন্ত্র বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে সজাগ থাকার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ হোসেন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহিব, মহানগর নেতা ওয়াহেদ আহমেদ চৌধুরী সজীব সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। প্রতিবাদী মিছিলটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। ধানমন্ডি 32-এ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্র দলের নিন্দা। রাজধানীর ধানমন্ডি 32 এলাকায় পেশাগত দায়িত্ব পালনকারী কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। মঙ্গলবার 23 জুন এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই ঘটনার প্রতিবাদ জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে ধানমন্ডি 32 এলাকায় দায়িত্ব পালনকালে দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বি সিদ্দিকী এবং কালবেলার সংবাদকর্মী আব্দুর রহমান ঈশান সহ বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীর উপর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা হামলা ও লাঞ্ছনা চালান বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ছাত্রদলের দাবি, ঘটনাস্থলে উপস্থিত আরও প্রায় 20 থেকে 25 জন সংবাদকর্মীও ওই হামলা ও হয়রানির শিকার হয়েছেন। যৌথ বিবৃতিতে ছাত্র দলের 2 শীর্ষ নেতা বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ এবং সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণতান্ত্রিক ও সভ্য সমাজের পরিপন্থী। তারা অভিযোগ করেন, বিরোধী দলে থাকা অবস্থায় জামায়াতের নেতাকর্মীরা যেভাবে কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছনা চালিয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। নেতৃত্বয় আরও বলেন, এই ঘটনা প্রমাণ করে যে সংশ্লিষ্ট গোষ্ঠী ভিন্নমত সহ্য করতে পারে না এবং দেশকে অসহিংস ও কর্তৃত্ববাদী কাঠামোর দিকে ঠেলে দিতে চায়। পেশাদার সাংবাদিকদের উপর হামলার মধ্য দিয়ে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তাদের অবস্থানও স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তারা। বিবৃতিতে ছাত্রদল জানায়, সংগঠনটি সবসময় গণতন্ত্র, মুক্ত চিন্তা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। অতীতের মতো ভবিষ্যতেও তারা গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে অবস্থান নেবে এবং
যে কোনো উগ্রবাদী ও ফ্যাসিবাদী প্রবণতার বিরুদ্ধে সোচ্চার থাকবে। রাঙামাটিতে আওয়ামী লীগের 10 নেতাসহ আটক 16। রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের 10 নেতাকর্মী সহ 16 জনকে আটক করেছে পুলিশ। সোমবার 22 জুন মধ্যরাতে শহরের বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে তাদের আটক করে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ। আটকরা হলেন 1 নং ওয়ার্ড যুবলীগ দলের সদস্য মোহাম্মদ নুরুল হক বয়স 52, জেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ কবির 52, রাঙামাটি সদর কৃষক লীগের সহসভাপতি চম্পক দাস বয়স 54, 6 নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন বয়স 42, যুবলীগ সদস্য মোহাম্মদ ইলিয়াস বয়স 35, লংগদু উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল বেগ বয়স 59, 6 নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মোহাম্মদ জসিম বয়স 38, 9 নং ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য মোহাম্মদ নয়ন বয়স 19, নানিয়ারচর থানা কৃষক লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ তারিকুল ইসলাম মিজান বয়স 45 ও কাপ্তাই ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ রাসেল বয়স 38। এছাড়া বিভিন্ন অভিযোগে সাদাত হোসেন জীবন বয়স 32, রামপ্রসাদ শীল বয়স 45, জাহিদুল ইসলাম বাবু বয়স 24, মোহাম্মদ সাইফুল ইসলাম বয়স 25, দুর্জয় কান্তিদের রিন্টু বয়স 26 ও হাফিজুর রহমান বয়স 29 নামে আরও 6 জনকে আটক করা হয়। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ জসিমউদ্দিন জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস নাশকতা ও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। ধানমন্ডি 32 নম্বরের ছবি ও ভিডিও ধারণ করায় একজন আটক। ধানমন্ডি 32 নম্বর এলাকায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার 23 জুন দুপুরের দিকে তাকে হেফাজতে নেওয়া হয়। আটককৃত ব্যক্তির নাম সাখাওয়াত হোসেন, যিনি নিজেকে জুলাই যোদ্ধা বলে পরিচয় দিয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী ধানমন্ডি 32 নম্বরের একটি ক্ষতিগ্রস্ত ভবনের ছবি ও ভিডিও ধারণ করতে দেখা যায় তাকে। বিষয়টি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তার কাছে এ বিষয়ে জানতে চান। জিজ্ঞাসাবাদের সময় তিনি সেখানে উপস্থিত থাকার কারণ এবং ছবি বা ভিডিও ধারণের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ও সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি বলে জানিয়েছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন দেখার জন্য চাইলে তিনি তা দেখাতে অস্বীকৃতি জানান। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন। রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার 23 জুন বিজিবির জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ধানমন্ডি, শাহবাগ, আবরার, ফাহাদ এভিনিউ, বাংলা মোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালী সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন করা হলো। এর আগে দেশের আরও 5টি জেলায় বিজিবি মোতায়েনের ঘোষণা দেওয়া হয়। এসব জেলার মধ্যে রয়েছে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর এবং মৌলভীবাজার। সোমবার সন্ধ্যায় বিজিবি সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সম্ভাব্য যে কোনো নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সোমবার সন্ধ্যা থেকে 30 জুন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া দেশের অন্যান্য জেলার প্রয়োজন দেখা দিলে দ্রুত মোতায়েনের জন্য বিজিবির অতিরিক্ত সদস্যদের প্রস্তুত রাখতে বলা হয়েছে। বরিশালে আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে মাঠে বিএনপি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ঠেকাতে বরিশাল নগরীতে মিছিল শোডাউন করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া মঙ্গলবার 23 জুন ঘিরে অপতৎপরতা ঠেকাতে পুলিশ ও চিরুনি অভিযান সহ বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে। গত 15 দিনে আওয়ামী লীগের 1.5 শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে নগর পুলিশ। আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে নগরীতে বিক্ষোভ মিছিল শোডাউন করেছে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার। এর আগে নগরীতে শোডাউন ও মিছিল করেছে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শেষের।